টাইফুন উইফার আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন ও ভিয়েতনাম। ভারী বৃষ্টি ও বন্যায় ফিলিপাইনে প্রাণ গেছে 5 জনের, নিখোঁজ বেশ কয়েকজন। ভিয়েতনামে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। এদিকে পাকিস্তানে বন্যা ও ভূমিধসে প্রাণহানি 200-র বেশি। টাইফুন উইফার প্রভাবে এক রাতের টানা বৃষ্টিতে ভেঙে গেছে মারিকিনা নদীর তীর। ভারী বৃষ্টিতে নদীর উচ্চতা ঠেকেছে 18 মিটারে, যাতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকার জনজীবনে নেমেছে দুর্ভোগ, মৃত্যু হয়েছে কয়েকজনের। বিপদ এড়াতে বন্ধ রাখা হয়েছে কিছু স্কুল ও সরকারি অফিস। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে নদী তীরের 23,000-এর বেশি মানুষকে। এছাড়া মেট্রোপলিটন এলাকার কুইজন ও ক্যালোকান শহর থেকে আরও 25 জনকে সরানো হয়েছে নিরাপদ জায়গায়। এদিকে ফিলিপাইন পেরিয়ে ভিয়েতনামে টাইফুন উইফা আঘাত হানার পর থেকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সম্ভাব্য বন্যা ও ভূমিধস ঠেকাতে প্রস্তুত রাখা হয়েছে 3.5 লাখ ভিয়েতনামি সেনা। চলতি বছরের শুরুতে সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে প্রায় 300 জনের মৃত্যু হয়, যাতে $3 বিলিয়ন বেশি সম্পদের ক্ষয়ক্ষতি হয়। পাকিস্তানেও ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যায় দেখা দিয়েছে বিপর্যয়। প্রায় 1 মাস ধরে বৈরী আবহাওয়ার মধ্যে দিন পার করছেন পাঞ্জাব প্রদেশের মানুষ। বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, প্রাণহানি ছাড়িয়েছে 200। বন্যায় বিপর্যস্ত চীনের শ্যাংডং প্রদেশ। ভারী বৃষ্টিতে অঞ্চলটিতে প্রাণ গেছে কয়েকজনের। মাত্র 5 ঘন্টায় 6 মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যা বিপর্যস্ত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি এলাকাও। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ছে বন্যা, ঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। সাম্প্রতিক বছরগুলোতে হওয়া ঝড়গুলো আগের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী ও বিধ্বংসী হয়ে উঠেছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।